ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাঠ পর্যায়ে সূর্যমুখী ফুল চাষে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। কৃষকের নিজ রান্নার জন্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি বিক্রি করে মিলছে আর্থিক ঘাটতি। বীজ থেকে তেল উৎপাদন ছাড়াও সূর্যমুখী ফুলের গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন কৃষক। এতে একাধিক দিক থেকে লাভবান কৃষকরা ঝুঁকছেন সূর্যমুখী ফুলের চাষের দিকে। ফসলি জমির দিকে তাকালে হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঝে তাকালেই চোখ জুড়িয়ে আসে। দূরদূরান্ত থেকে শহুরে মানুষের চোখের খোরাক জোগাতে বিনোদনের জন্য দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখী ফুল দেখতে। দর্শনার্থীদের ভিড়ে যার পরনায় কৃষক বিরক্ত হলেও নিজেও ভাগাভাগি করে নিচ্ছেন আনন্দ। সূর্যমুখী ফুলের মাছ দেখতে আসা দর্শনার্থীদের সাথে আমাদের কথা হয়। তারা সবাই উৎফুল্ল ও আবেগতাড়িত হয়ে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। যে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো দেখলাম যে এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুল ধরে আছে, তাই আমরা ওই দিক থেকে ঘুরে অনেক কষ্ট করে এদিক দিয়ে বাইক নামায় তারপরে এখানে আসছি দেখার জন্য, ছবি তোলার জন্য। স্থানীয় কৃষকরা বলেন, আগেও আমরা যে ফসল করতাম তাতে লাভের মুখ দেখতে কঠোর পরিশ্রম করতে হতো। সূর্যমুখী ফুল চাষে তেমন পরিশ্রম করতে হয় না। আমরা বিশেষ করে দেখলাম যে আমি প্রায় ৫-৬ বছর যাবৎ সূর্যমুখী চাষ করে আমি ভালো লাভবান। আমরা সূর্যমুখী চাষ দীর্ঘদিন যাবতই করতেছি। এই সূর্যমুখীর তেলটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ কার্যকরী। আর পাশাপাশি সরিষার বিকল্প হিসাবে সূর্যমুখী চাষ করা হয়। আর সরিষা একটা কানিপতি জমিতে দেখা গেছে কি 4 মণ 5 মণ হয়, আর সূর্যমুখী চাষ করলে তার পাশাপাশি আপনার ওই 9 মণের মতো ফলন হয়। তো ফলনের দিক দিয়ে সূর্যমুখী অনেক এগিয়ে। সূর্যমুখী করলে জমির উর্বর শক্তিটা বাড়ে, কারণ এই গাছের এই পাতাগুলি যখন আপনার ফুলটা যখন পরিপক্ক হয় তখন এই পাতাগুলি ঝরে পড়ে মাটিতে পড়লে মাটির উর্বর শক্তি বাড়ে। পাশাপাশি আমরা সূর্যমুখী করাটা আপনার লাভবান, কারণ তেলটা আমরা পাচ্ছি, তাই আমরা সূর্যমুখীর দিকে আকৃষ্ট হচ্ছি। আমাদের এই এলাকার আমাদের যে কৃষি কর্মকর্তা আছেন, আমাদের ব্লক সুপারভাইজার আছেন, ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। উনি প্রতিদিন মাঠে আসেন, বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন এবং আমরা ওনার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা উত্তর আশা করি আগামী দিনে সূর্যমুখী আমাদের এলাকায় আরো সমৃদ্ধ হবে, আমাদের এলাকা প্রসারিত হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দেলার হোসেন বলেন, আমরা চেষ্টা করি ফলন যেন ভালো হয়। মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত দেখে আসি, পরামর্শ দেই, প্রয়োজনীয় ঔষধ ও বীজ দিয়ে কৃষককে সহায়তা করি। তেলের চাহিদা মেটানোর জন্য আমরা সরিষা, তিল বা ওই ফসলের পাশাপাশি সূর্যমুখী আবাদ করতে কৃষকদেরকে উৎসাহিত করতেছি। সরকারি প্রণোদনার মালামাল, সার, বীজ সর্বক্ষণ ওনাদের পাশে থেকে কৃষি পরামর্শ দিয়ে সূর্যমুখী আবাদে উৎসাহিত করতেছি। এই সূর্যমুখী আবাদ করার ফলে স্থানীয় কৃষকের মাঝে এই সূর্যমুখীর ফুল দেখার পরে একটা জাগরণ তৈরি হয়েছে যে সূর্যমুখী আবাদে আরো কৃষক আগামী বছর উৎসাহিত হয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর আরো বিশাল বড় পরিসরে সূর্যমুখী আবাদ করবে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষি অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মীদের সবসময় কৃষকের পাশে থাকার নির্দেশ দেয়, যাতে বাম্পার ফলনের পাশাপাশি ফসলের কোনো ক্ষতি না হয়। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সরিষা, সূর্যমুখী, তিল এই সমস্ত ফসলগুলোর যে উৎপাদনের যে বীজগুলো হয়, সেই বীজগুলো থেকে যে তেল উৎপাদন করা হয়, তেলটি আমাদের রান্না বান্না দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। সূর্যমুখীর পরিদর্শনে এসে অনেকে আমাদের ছোট ভাই বোনেরা ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু আমি অনুরোধ করব আপনারা সূর্যমুখীর ফুল ছিঁড়বেন না, কারণ এই ফুল থেকেই কিন্তু দানা তৈরি হবে। এই দানা বা বীজ থেকেই কিন্তু প্রায় 40% পরিমাণ উৎকৃষ্ট মানের ভোজ্য তেল তৈরি হবে। এবং এই তেলটি অত্যন্ত উপকারী এই কারণে যে যারা হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, ফ্যাটি লিভারের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এই সূর্যমুখীর ভোজ্য তেল অত্যন্ত পুষ্টিদায়ক এবং স্বাস্থ্যকর। তাই অনুরোধ জানাবো, সূর্যমুখীর জমি পরিদর্শন করুন, আবাদ করুন, কিন্তু ফুল ছিঁড়বেন না।